আসসালামু আলাইকুম। আজ আমরা গ্রামারের মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সো পার্ট অফ স্পিচ গ্রামারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো পার্ট অফ স্পিচ কাকে বলে এবং এটি কত প্রকার, সেগুলো কি কি, তার উদাহরণসহ আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে যাবতীয় আলোচনা করব এই একটি ক্লাসে। অর্থাৎ এই ভিডিওটা দেখলে পার্ট অফ স্পিচ সম্পর্কে কারোর আর কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। তো চলুন পার্ট অফ স্পিচ কাকে বলে সেটি দেখে নিই। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। অর্থাৎ যে কোনো একটা বাক্য, যেমন করিম ইজ এ গুড বয়। সো এখানে করিম, করিম কি নাউন, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, এভাবে এ গুড বয় এখানে প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। সো পার্ট অফ স্পিচ ৮ প্রকার, সেগুলো কি কি? নাউন অর্থাৎ নাম, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সো এই ৮টি হচ্ছে পার্ট অফ স্পিচ। এখন আমরা এই ৮টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো কাকে বলে এবং নাউন কাকে বলে এবং সেগুলো কি কি, এই বিষয় নিয়ে এখন আমরা যাবতীয় আলোচনা করব। তো চলুন এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন আগেই বলেছি করিম ইজ এ গুড বয়। সো এখানে করিম হচ্ছে একজনের নাম, তো এটা কি নাউন। তারপরে কি ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, সো এটা ভার্ব। এবং এ গুড, সো নাউনের দোষ গুণ অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভ, সো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং বয়, বয় মানে হচ্ছে বালক, সো এটাও একটা নাউন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের এক একটি ওয়ার্ডই হচ্ছে এক একটি পার্ট অফ স্পিচ। সো পার্ট অফ স্পিচ ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। আরও একটি উদাহরণ দেখা যাক, হি গোস টু স্কুল। সো এখানে হি হচ্ছে প্রোনাউন, গোস হচ্ছে ভার্ব, টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ স্কুলে একটা বিদ্যালয়ের নাম। সো এখানেও এক একটি পার্ট অফ স্পিচ। তো আমরা কিভাবে বলছি এটা নাউন, এটা প্রোনাউন, এটা কিভাবে চিহ্নিত করছি, এবার আমরা সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আরও একটি, আশিক ইটস রাইস। বাক্যটিতে মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের 3টি পার্ট অফ স্পিচ আছে। সো এখানে ওয়ার্ড আছে 3টি, একটা, দুইটা, তিনটা। সো এখানে পার্ট অফ স্পিচও কয়টা? 3টা। এটা একটু পরে পড়াবো। এখন আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। এখন এই যে টোটাল পার্ট অফ স্পিচ কয়টি? 8টি। সো এই 8টি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সো এই 8টি ভালোভাবে আমরা এখন জানবো, অর্থাৎ কাকে বলে এবং কিভাবে চিনব সেগুলো টোটাল নিয়ে আলোচনা করলেই আজকের পার্ট অফ স্পিচ ক্লাসটি সম্পূর্ণ হবে। তো চলুন, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যেটি দিয়ে নাম বোঝাবে সেটি হচ্ছে নাউন। যেমন আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। সো নাম তো আমরা সবাই জানি। যেমন কিছু এক্সাম্পল দিই, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। সো এই যে সেন্টেন্সটাই, এই সেন্টেন্সটাই নাম বোঝাইছে কি?
করিম। সো করিম কি নাউন, করিম একজন ব্যক্তির নাম। সো এখানে নাউন কোনটা, এইটা। এগুলো এক একটা পার্ট অফ স্পিচ। সো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আগে নাউনটা ক্লিয়ার করে নিই। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। সো এখানে নাম কি বোঝাইছে, কুয়েত। কুয়েত কি একটা দেশের নাম। সো এখানে কুয়েত দ্বারা একটি দেশের নাম বুঝিয়েছে। সো এখানে নাউন কোনটা, কুয়েত। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম। এখানে নাম বোঝাইছে কি ডায়মন্ড, অর্থাৎ হীরা। হীরা কি একটা জিনিসের দাম, সেটি অনেক মূল্যবান। সো আমরা নাউন, আশা করি আপনারা নাউন সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছেন। সো নাউন ক্লোজ। এবার আমরা প্রোনাউন দেখব। সো প্রোনাউন কাকে বলে, প্রোনাউন, প্রোনাউন হচ্ছে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসাই তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি, শি, উই, ইটিসি, অর্থাৎ নাউন এর পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটাই কি প্রোনাউন। যেমন হি, শি, উই, ইটিসি। সো এখনও হয়তো অনেকের সমস্যা রয়েছে নাউনে, তো আমরা কিছু এক্সাম্পল দিই। সরি, প্রোনাউনে এখনও অনেকের সমস্যা থাকতে পারে, তো আমরা এক্সাম্পল দিই। যেমন করিম ইজ এ গুড বয়। সো এখানে করিম কি একটা নাউন। এখন দ্বিতীয় লাইনে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সো প্রথমে কি লিখেছে, করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছাত্র। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সো এখানে করিমের বদলে কি লিখেছে, হি। এই হিটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউন এর পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটাই কি প্রোনাউন। অর্থাৎ এখানে করিমের বদলে কি বসাইছে, করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। সো করিমের বদলে কি বসাইছে, করিমের পরিবর্তে হি। সো এই হিটাই হচ্ছে প্রোনাউন। তারপরে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। সো এখানে এটাও নাউনের পরিবর্তে বসিয়েছে বলে এটাও কি প্রোনাউন। সো আশা করি প্রোনাউনটা আপনারা বুঝিয়েছেন। সো এবার আমরা দেখব ভার্ব। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। যেমন কোনো একটি সেন্টেন্স অর্থাৎ বাক্য দ্বারা ওই বাক্যের ভেতরে যেটি কাজ বোঝাবে সেটি হচ্ছে কি ভার্ব। যেমন যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা, হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা, হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। এবার আমরা এক্সাম্পল দিই কিছু। উই, সো আমরা জানি উই কি প্রোনাউন। পেলে ক্রিকেট, সো এটা কি ক্রিকেট, ক্রিকেট হচ্ছে একটি খেলার নাম। সো এটা একটা নাউন। সো উই হচ্ছে প্রোনাউন, ক্রিকেট হচ্ছে নাউন। তাহলে কি খেলা, এই খেলাটা কি, খেলা মানে কি একটা কাজ করা বোঝাচ্ছে। যেহেতু এটা কায়িক শ্রম, সো সেহেতু এটা পেলে, পেলে অর্থ খেলা করা, খেলা করা একটি কাজ। সো এটা একটা কি ভার্ব, অর্থাৎ যেটি বাক্যে কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। যেমন আরও একটা দিই এক্সাম্পল। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে এখানে হি, হি কি সে। সো সে হচ্ছে কি প্রোনাউন। লেটার, লেটার মানে কি চিঠি, এটা একটা নাউন। আর কি লেখছে, সো লেখাটা একটা কাজ। সো এটা একটা কি ভার্ব। সো নাউন গেল, প্রোনাউন গেল এবং ভার্ব গেল। আর একটা এক্সাম্পল দিই। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। সো ওয়াটার, ওয়াটার হচ্ছে পানি, এটা একটা নাম। গেভ, গেভ মানে কি দেওয়া। সো এই দেওয়াটাই হচ্ছে একটি কাজ। সো এটা একটা কি ভার্ব। আর হি হচ্ছে কি প্রোনাউন। তো নাউন, নাউন অর্থ নাম, প্রোনাউন অর্থ নামের পরিবর্তে যেটি বসে সেটাই হচ্ছে প্রোনাউন।
আর ভার্ব কি, ভার্ব অর্থ হচ্ছে কাজ। তো এবার আমরা অ্যাডভার্ব বুঝবো, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। সো ক্রিয়া বিশেষণ বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব কাকে বলে সেটি জানতে হবে। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, ইটিসি। অর্থাৎ যে সকল আমরা কিছু এক্সাম্পল দিই। এখানে হি আস্কড মাই নেম জেন্টলি, সে অনেক স্মার্টনেসের সাথে আমার নাম জিজ্ঞাসা করলো। সো এখানে আস্কড, এখানে হি হচ্ছে কি একটা প্রোনাউন, আস্কড মানে জিজ্ঞাসা করা, এটা কি একটা ভার্ব। মাই নেম জেন্টলি, সো এটা সে জিজ্ঞাসা করেছে জেন্টলি, অর্থাৎ অনেক সুন্দরভাবে সে আমার নাম, অনেক স্মার্টভাবে সে আমার নাম কি জিজ্ঞাসা করেছে। সো এখানে জিজ্ঞাসা করাকে আরও কি মডিফাই করছে। সো এই জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। আরও আমরা দেখি শি ওয়াকস স্লোলি, শি হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে বসে যেটা হি, শি, এগুলো হচ্ছে কি প্রোনাউন। আর ওয়াকস মানে হচ্ছে কি হাঁটা, অক মানে হাঁটা, আর হাঁটছে কি স্লোলি, ধীরে। সো এই ধীরেটা কি একটা অ্যাডভার্ব, সে হাঁটছে ধীরে। সো এই হাঁটাকে স্লোলি দ্বারা কি করছে, মডিফাই করছে, স্লোলি দ্বারা মডিফাই করছে। সো যেটা ভার্বকে মডিফাই করবে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। আশা করি বুঝিয়েছেন যে স্লোলিটা কি অ্যাডভার্ব। শি বোথ এ ভেরি লং ড্রেস, সো সে একটি লং ড্রেস কিনেছিল। সো বোথ মানে কি ক্রয় করা। সো এটা কি একটা কাজ, কি ক্রয় করেছে, লং ড্রেস। সো লং দ্বারা কি বোঝাচ্ছে, বড় একটা ড্রেসকে বুঝিয়েছে। সো এটাই হচ্ছে কি অ্যাডভার্ব। তো আশা করি অ্যাডভার্ব সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই। তো এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কিভাবে অ্যাডজেক্টিভ চিনব। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। সো নাউন বা প্রোনাউনের কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে কি বলে অ্যাডজেক্টিভ। তো আমরা আরও একটি এক্সাম্পল দিই। নাইমা ইজ এ বিউটিফুল। সো নাইমা কি একটা নাম। সো নাম মানে কি নাউন। আর ইজ হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। আর বিউটিফুল মানে কি সুন্দর। সো সুন্দরটা কাকে বুঝিয়েছে, নাইমাকে বুঝিয়েছে যে নাইমা ইজ এ বিউটিফুল, নাইমা খুব সুন্দর। তাহলে এই নাইমা এটা একটা নাম এবং বিউটিফুল দ্বারা কি নামকে কি বিশেষায়িত করছে। সো এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে বিউটিফুল এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের কি বোঝাচ্ছে, দোষ, গুণ, অবস্থা। অর্থাৎ নাউন যে সুন্দর এই বিউটিফুল দ্বারা কি পেয়েছে, প্রকাশ পেয়েছে। সো এটাই একটা কি অ্যাডজেক্টিভ। আরও একটা জিনিস, হি হ্যাজ 3 রেড পেন্স। সো হি হ্যাজ 3 রেড পেন্স, তার কাছে 3টা লাল কলম রয়েছে। সো এখানে কি নাউনের কি বোঝাচ্ছে, পেন মানে কি কলম। সো কলমকে কি বোঝাচ্ছে, 3 মানে 3টা। সো এখানে কি বোঝাচ্ছে যে সংখ্যা, নাউনের কয়টি সংখ্যা, সো 3টি। এই 3 কি অ্যাডজেক্টিভ। সো নাউনের এখানে কি বোঝাচ্ছে সংখ্যা, আর এখানে বুঝিয়েছিল কি গুণ। সো
নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করলে সেটাকে অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডজেক্টিভ কী কী? বিউটিফুল, পেন্স। তো আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কেও আপনাদের আর কোনো ডাউট নেই। এরপর রয়েছে কি? প্রিপোজিশন। সো প্রিপোজিশন অর্থ কি? প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে। আমরা কিছু এক্সাম্পল দিয়ে এটাও বুঝে নেব খুব সহজেই। তো আগে দেখি প্রিপোজিশন কি কি। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রট, বাই, অ্যাবাউট, আনটিল, ইটিসি। সো এগুলোই প্রিপোজিশন। কিছু এক্সাম্পল দিই। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে বইটা কোথায়? টেবিলের উপরে। সো এখানে অন দ্বারা কি বুঝিয়েছে? বইটা টেবিলের উপরে রয়েছে। সো এখানে অন দ্বারা কি বুঝিয়েছে? বইটা টেবিলের উপরে রয়েছে। অর্থাৎ এ একটা আর এ একটা সেন্টেন্স, এই দুইটাকে অন দ্বারা কি একটা সম্পর্ক স্থাপন করেছে। সো এটাই হচ্ছে কি? প্রিপোজিশন। আর একটা দেখে, রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। সো এখানে এই যে বিহাইন্ড মানে কি? পিছনে। রহিম গাছটির পিছনে লুকিয়ে রয়েছে। সো বিহাইন্ড মানে কি? লুকিয়ে রয়েছে গাছটির কি? পিছনে। সো এখানেও প্রিপোজিশন ব্যবহার হয়েছে। তারপরে দ্য গার্ল বট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু থট আস ইংলিশ। সো এখানে কি বুঝিয়েছে? দ্য গার্ল ব্রট এ লেটার, বালিকাটি একটি চিঠি কিনেছিল, ফর মি। সো আশা করি প্রিপোজিশন সম্পর্কেও আপনাদের আর কোনো ডাউট নেই। তো এবার আমরা দেখব কনজাংশন, সংযোজক অব্যয়। অর্থাৎ যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, ইটিসি। তো এখানে কিছু এক্সাম্পল দিই। সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে কি দ্বারা? আর দ্বারা। সাইফ অ্যান্ড সৌরভ। সো সাইফ এবং সৌরভ এই দুইটাকে যুক্ত করেছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। সো এই অ্যান্ডই হচ্ছে কি? কনজাংশন। আরও একটু বোঝাই। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। সো এই আকাশ ইজ এ বয়, আকাশ একজন বালক, কিন্তু এই কিন্তু দ্বারা কি করেছে? আকাশ ইজ এ বয়, মৌ ইজ এ গার্ল, এই দুইটাকে কিন্তু দ্বারা, বাট দ্বারা কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। সো এটি একটি কনজাংশন। এরপরে শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি। সো শি গেভ মি দ্য লেটার দেন শি কুইকলি। সো এই দুইটাকে অ্যান্ড দ্বারা কি করেছে? এই দুইটাকে অ্যাডজাস্ট করেছে। সো এই অ্যান্ডই হচ্ছে কি? কনজাংশন। সো যে ওয়ার্ড একাধিক শব্দ কিংবা বাক্যকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। এবারে লাস্ট, ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। সো ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ, যেমন আমি তাকে ভালোবেসেছিলাম।
সো এটাই কি একটা আবেগ। সো এটাই হচ্ছে ইন্টারজেকশন। আরও কিছু বোঝাবো, এটা তো জাস্ট এক্সাম্পল। যেমন হুররে, এলাস, ও, ব্রাভো, ওস, আ, ইডিসি। এলাস, হার ফাদার ইজ ডেড, তার বাবা মারা গিয়েছে। সো এখানে আবেগ বলতে শুধু যে আনন্দ তাই নয়, আবেগ বলতে দুঃখ। তাহলে তার বাবা মারা গিয়েছে। সো এটা একটা কি আবেগ। এই আবেগ সূচক এটাই হচ্ছে কি ইন্টারজেকশন। এটা কি দ্বারা প্রকাশ পেয়েছে? এলাস। সো এই এলাস এটা দ্বারা প্রকাশ পেয়েছে, এটা একটা ইন্টারজেকশন। আরও কিছু, হুররে, উই হ্যাভ অন দ্য গেম। হুররে, আমরা গেমটা জিতেছি, আমরা খেলাটা জিতেছি। সো হুররে দ্বারা কি প্রকাশ পেয়েছে? আনন্দ। সো এটাই কি ইন্টারজেকশন। ওহ হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। ওহ সে খুব সুন্দর মেয়ে। তাহলে ও দ্বারা কি বোঝাচ্ছে? একটা বিস্ময় বোঝাচ্ছে, ও অনেক সুন্দর। সো এই যে ও, হুররে, এলাস এগুলাই ইন্টারজেকশন। সো একটি ভিডিওতে টোটাল পার্ট অফ স্পিচ একেবারেই মুখস্থ করে দেওয়া সম্ভব না। তো আমি টোটাল এখানে যে 8 প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে, সো এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ একজন ছাত্র হিসেবে প্রত্যেকটা ছাত্রর এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ জানা আবশ্যক। সো এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই টোটাল 8টির আমি আরও কিছু ভিডিও করেছি 40টার মতো। সো এই 40টা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, তা না হলে ইংলিশ আপনি জীবনেও কোনো দিনও বোঝা সম্ভব হবে না। এছাড়াও টেন্সের ক্লাস রয়েছে, অর্থাৎ ইংলিশ সম্পর্কে যাবতীয় ধারণা আপনারা এই চ্যানেলে পাবেন। সো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই 40টি ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল। এই ভিডিও শেষে এই 40টি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। অবশ্যই এই 40টি ভিডিও দেখার অনুরোধ রইল। যদি আপনারা ইংলিশে পাকাপোক্ত হতে পারেন তাহলে এই 40টি ভিডিও দেখেই হবেন, তা না হলে সারা জীবন কোনো লাইন নেই। থ্যাঙ্কস এভরিওয়ান।